বাবা সমস্ত ফল টল কিনে এনেছে আমার এখানে, তো সেইগুলো এখানে ভর্তি হয়ে আছে। এই যে এখানে আজকে খুব একটা দারুণ মেনু করছে, সেটা দূর থেকে দেখতে পাচ্ছি। এখন ওই দুটো গাছে একটু প্রবলেম হচ্ছিলো, তো টেনশনে ছিলাম। এই যে যেমন এদেরকে এখানে বসিয়ে দিয়েছি, একটাকে ওখানে, এই দুটোকে এখানে, আর বাকিগুলো হচ্ছে বারান্দা। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাচ্চা আই থিঙ্ক 9:30 হবে। এক্স্যাক্ট আমি টাইমটা জানি না, কারণ অনেকক্ষণ হলো ঘড়ির দিকে চোখ রাখিনি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজকে ঘুম থেকে উঠেছি তো বেশ অনেকক্ষণ আগে থেকে। উঠে আমি এক্সারসাইজ কমপ্লিট করে নিয়েছি, জল খেয়ে নিয়েছি, গাছগুলোকে রোদে বসিয়ে দিয়েছি। রোদে বসানো মানে ওই আর কি ইনডিরেক্ট সানলাইটে দেখাচ্ছি। এই যে যেমন এদেরকে এখানে বসিয়ে দিয়েছি, একটাকে ওখানে, এই দুটোকে এখানে, আর বাকিগুলো হচ্ছে বারান্দায়। যার যেরকম রোদ প্রয়োজন সেরকম করে শুনে রিসার্চ করে ও ঠিকঠাক করেছি। ও তোমাদের কালকে বলছিলাম ওই গাছগুলো কেন বাইরে রেখেছিলাম, কারণ ওই দুটো গাছে একটু প্রবলেম হচ্ছিলো, তো টেনশনে ছিলাম, বুঝতে পারছিলাম না গাছগুলোতে কী হচ্ছিলো। তো সেদিনকে মা আবার গাছগুলোকে নিয়ে সানডে পর্যন্ত ওয়েট করতে পারতাম না টেনশনের জন্য, যে গাছগুলোর কী হবে এই জন্য। তো মা আবার সেই দিনকেই গাছগুলোকে নিয়ে ওই নার্সারিতে গেছিলো, যেখান থেকে আমরা গাছ কিনি। তো সে দেখে শুনে তাকে আবার নতুন করে খুলে তাকে রিপোর্ট করে তাকে আবার সুন্দরভাবে সার ফার দিয়ে তোমার খুব সুন্দর করে টিয়ে করে পাঠিয়ে দিয়েছে। সেই তখন বলেছে যে যেহেতু সদ্য কেনা হয়েছে, তো সবসময় ফ্যানের তলায় রেখো না, ফ্যানের তলায় রাখলে কী হয়, টুং করে ওদের মাথাগুলো তো দোলে, তাতে তলার শিকড়টা ওদের আলগা হয়ে যায়। ওরা যদি ঠিকঠাক ওয়েতে বসে যায় তখন সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু নতুন ওরা মানে তোমার টবে বসিয়েছে, তো সেই সময় করলে একটু প্রবলেম হয় গাছের। তো আমাদের তো এটা জানা ছিল না, কী করে জানা থাকবে বলো, কারণ তার আগে তো আমাদের এত ইনডোর প্ল্যান্ট ছিলই না, তো জানবো কী করে, কারণ বাড়িতে তো এত ইনডোর প্ল্যান্ট রাখতামই না। তো এই জন্য এই বিষয়ে জানতাম না। আর এগুলো যেহেতু একটু শৌখিন গাছ, তো এগুলোর একটু যত্ন বেশি হয়। মানি প্ল্যান্ট এগুলো তো খুব ন্যাচারাল, এমনি লাগিয়ে দিয়ে পরশ করে বেড়ে চলে যায়, কিন্তু এই সব গাছ হয় না, একটুখানি অতিরিক্ত যত্নের প্রয়োজন এদের। তো সেই কারণেই জানতাম না। তো সেই জন্য নিয়ে এখন ওটাকে বসার ঘরে রাখি, কারণ বসার ঘরে সারাক্ষণই কেউ থাকে না। এই সকালবেলা যেটুকুন সময় ওদের তো বাইরেই রেখে দেওয়া হয়, তারপর মা সারাদিন এই ঘরটাতেই থাকে, সন্ধেবেলাও এই ঘর, বিকেলবেলাও এই ঘর, রাত্রেবেলা তো আমরা এখানে ঘুমাই বাবা পাশের ঘরে। তো এই ঘর দুটো আর ওই জন্য রাখছি না, বসার ঘরে রাখছি। ওরা এখন হসপিটালে আছে, হসপিটাল থেকে সুস্থ সবল হয়ে তারপরে ওদের ঘরে নিয়ে আসবো। তো এই কারণেই ওদেরকে বাইরে রাখা হয়েছে, আর সকালবেলা করে বারান্দায় একটু রাখা হয়, একটু আলো বাতাসের জন্য, বাস এটাই হচ্ছে কারণ। তো চলো অনেকক্ষণ ঘরে আছি এক্সারসাইজ করার জন্য, এবার বাইরে যাই, গিয়ে দেখি মা কী করছে। বাইরের ঘরটা তো অন্ধকারই থাকে, মা ওদিকে রান্না করছে। আজকে খুব একটা দারুণ মেনু করছে, সেটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি, জুম করে দেখাই, কারণ এখানে মোটি খোলা আছে, আমি এখন টপকাবো না। কি বানাচ্ছ গো মা? মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ওখানে হচ্ছে, এখানে ভাত হচ্ছে। তো মা এখানে রান্নাটা করবো। নিচে যাবে না? চাটা খেয়ে নিয়ে যাবো। চাটা দাও। এই আজকে এসেছি, এই গাছগুলোকে পুঁতে দেওয়া হয়েছে, কাকু পুঁতে দিয়েছে, আর এইটাকেও পুঁতে দিয়েছে। দুটোকে নিয়ে এখন আমি ওপরে নিয়ে যাব গাছগুলোকে। ভালো করে টবগুলোর তলায় মাটি লেগে গেছে, ওগুলো পরে ভালো করে মুছে নেব, কিন্তু আপাতত এগুলোকে ওপরে নিয়ে যাবো। এইটাকে আর এইটাকে। কি দিচ্ছ? মাটি দিয়ে দিচ্ছ? দিয়ে দাও। এটা বোগেনভেলিয়া, ওটার নাম আমি ঠিক জানি না কি গাছ। এই হলো দুটো গাছ সেট করে নিয়েছি, এই ধারে একটা আর ওই ধারে একটা, আর ওপরে তো এরা আছেই। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, যেটা এই গাছের এই ফ্যাঁকড়াটা, এটাকে না লাঠি দিয়ে এরকম করে রাখতে হবে যাতে সে ওই দিকে বাড়ে, কারণ এই দিক দিয়ে যদি সে বাড়তে শুরু করে তাহলে জানলাটা তখন আর দেওয়া যাবে না। আদারওয়াইজ দেখতে তো ভীষণই সুন্দর লাগছে। এইগুলো হচ্ছে মন ভালো করার গাছ। এটা একটা গাছে দুটো কালার হবে, তো সেটা এই দুটোই মা কালকে নিয়ে এসে, কাল না সেদিনকে নিয়ে এসেছিলো, আমাকে ভিডিও কল করেছিল ওখানে। বাট আমি বললাম যে যেটার মধ্যে একসঙ্গে দুটো কালার হয় সেটা নিয়ে এসো, পরে আরও কথা বোগেনভেলিয়া আনার ইচ্ছা আছে। আর এই ফুলটা, ওয়াও, এটাকে যে কি বলবো, কি অসাধারণ দেখতে, তুমি দেখো একবার খালি। এর আর একটাও কালার ছিল, বাট সেদিনকে না
আউট অফ স্টক ছিল, মানে ওদের কাছে ছিল না আরেকটা কালার। তো ইন ফিউচার যদি আরেকটা কালার পাই আমি সেইটাকেও নিয়ে আসবো। এই যে এদের এখানে যেমন পাটকাঠি দিয়ে দেখেছো এটাকে বেঁধে দেওয়া আছে, মানে সোজা করা আছে, এটা এখানেও করতে হবে, তাহলে এটা হচ্ছে একদম ঠিকঠাক ওয়েতে বসবে। তো চলো আপাতত এই হচ্ছে আমার জানলা, যেটা খুললে মন ভালো করার মতন এখন একটা পরিস্থিতি হয়ে গেছে। হয়ে গেছে, চিরুনি নিয়ে নিয়েছি, এ হচ্ছে বডি স্প্রে লাগানোর পালা। কি লাগাবো বুঝতে পারছি না, সব বন্ধগুলোই না কেমন এক হয়ে গেছে, রোজ মনে হয় না একই লাগাই, আর ভালো লাগছে না। পারফিউম দেখি আজ একটু রেনের পারফিউমটাই লাগাই বড় হচ্ছে না, তো অনেকদিন হয়ে গেছে এটাকে লাগানো, ইউজ হয়নি, মানে এটা একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখি। আগের বছর পুজোতে কিনেছিলাম, এত সহজে শেষ করবো না। এই কালারটা লাগাই, ব্লুটা লাগাই আজকে, অনেকখানি শেষও হয়ে গেছে, আর এত ভালো এগুলো ফ্রেগরেন্স না আমি ইউজ করতে চাই না। দারুণ দারুণ, তোমরা পারলে একবার ইউজ করে দেখো, এটা বহুবার বলেছি আবারও বলেছি, দারুণ। আজকে আবার গোটা ফ্ল্যাট ধুচ্ছে, তো জল নিয়ে সাবধানে নামছি, ক্যামেরার মুখের দিকে করিনি, তাহলে মোচটকে এক্ষুনি উল্টে পড়ে যেতাম, হাত পা ভাঙতো, অফিস যাওয়ার আর সিনসিনারি থাকতো না। পুরো পুরো জল, সপ্তাহে একদিন করে ধোয়ে, তো আজকে হচ্ছে সেইটা দেখো না, পুরো জল ওখান দিয়ে পুরোটা। বাবা আমি আর ক্যামেরা করছি না, সামনে দাঁড়াও, রিক্সায় উঠি আগে। তো চল হয়ে গেছে, এবার ধীরে সুস্থ অফিসের দিকে যাই, তারপর 8-9 ঘন্টা পুরো বন্দি। আর এসে ঢুকে ড্রেসটা চেঞ্জ করলাম, আজকে আবার সেই বিচ্ছিরি মাখা গরম পড়া শুরু হয়েছে। বৃষ্টির তো নেই, লাস্ট 3 দিন ধরে ঘরে এসি ফেসি চালাতে হচ্ছিলো না, এত সুন্দর রাতে হাওয়া দিচ্ছিলো, চারপাশটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আজকে ঠিক তার অপোজিট, না হাওয়া না কিছু, যথারীতি আমি এসে দেখছি বাবা অলরেডি এসি চালিয়েই দিয়েছে, কারণ যথেষ্ট গরম করছিল। এখন আমি দরদর করে ঘামছি, তাড়াতাড়ি গিয়ে গা হাত পাটা ধোয়া হয়েছে, মুখটা এখনও ক্লিন করিনি, মুখটা ক্লিন করব, করে নিয়ে আজকে গিয়ে সোজা এসে ঢুকবো, আর কোনো কাজ নেই। অন্যান্য দিন এদিক ওদিক করিয়ে হালকা করে মিউজিক চালিয়ে শুয়ে থাকি, আজকে ওইসব হবে না, আজকে ঘরে আগে যাই, তারপর অন্যান্য দিন খুব সুন্দর বাইরে হাওয়া দেয়, আজকে তো সেই সবের বালাই নেই, কি আর বলবো। তো যাই, এতে ঘরে তো যাই, আগে গিয়ে মুখটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করেই, তাহলে কি আরাম পাওয়া যায়, যখন মানে বাড়ির জামা গায়ে চাপাই মনে হয় এর চেয়ে সুগার কিছুতে হয় না। অনেক দিন মুখে কিছু অ্যাপ্লাই করা হচ্ছিল না, মানে যাতে আবার গরমটা শুরু হয়েছে, ওই জন্য আজকে আর রিস্ক না নিয়ে মুখের মধ্যে একদম অ্যাপ্লাই করে ফেললাম। তো চলো, যা গরম করছে বাইরে আর বসবো না, একদম এসিতে গিয়েই বসবো, যাতে তাড়াতাড়ি করে টেনেও নেয়। ফার্স্টে ভাবতাম এসিতে টানে দেরিতে, কিন্তু এখন দেখছি না, তাড়াতাড়ি টেনে নেয়, অনেক তাড়াতাড়ি। তো যাই, অন্তত এখন 8:20 আছে, 8:30 মধ্যে মুখ পুরো শুকিয়েই যাবে। গিয়ে বসি, ফোনটাকে চার্জে দিই, আর দেখি টিভিতে বাবা কি দেখছে, খবর দেখছে, যদি খবর আমি দেখবো না, গান ফান চালিয়ে বসি, তারপর বুধনির মতন দেখাচ্ছে বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই, এই জাস্ট লাগিয়েছি তাই এত কথা বলছি, পুরো ভিজে আছে, এবারে কথা বলাটা পুরো স্টপ, এবার গিয়ে বসে টিভি দেখি। এই হচ্ছে গরম জল, তো চলো ডিনার তো কমপ্লিট, এবার নিয়ে গরম জলটা এখানে বসি। টেবিলের অবস্থা খুব খারাপ, বাবা সমস্ত ফল টল কিনে এনেছে আমার এখানে, তো সেইগুলো এখানে ভর্তি হয়ে আছে, এই যে এখানে ওখানে সমস্ত ভর্তি হয়ে রয়েছে, এগুলো মা নিশ্চয়ই সরাবে। তো থাক, আমি আপাতত এখানে বসে জলটা খাই। তো চলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি, আজকের দিনের মতন সমস্ত যা যা কাজ ছিল সমস্ত শেষ হয়ে গেছে, না সমস্ত শেষ হয়নি, ভিডিওটা এডিট করাটা বাকি রয়েছে, বাস মানে ওটাই আর কি। আর বাইরে যা যা কাজ থাকে সমস্ত কমপ্লিট করে ফেলেছি, বাইরে গিয়ে দাঁড়িয়েও ছিলাম, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল, চিটচিট করে বন্ধ হয়ে গেছে, ও দেখে তো মনে হলো না বৃষ্টি হবে, উল্টে গরমটা আরও বাড়িয়ে দিল, মানে গরম তো আছেই, বেশ একটা গরম চলছে। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে আর বড় করবো না, কি হলো কতটা করেছি এক্স্যাক্ট মনেও নেই, যখন এডিটে বসবো সেটা আমি দেখে নেব। তো যাই হোক চলো, জলটাও খেয়ে নিয়েছি, হাফ খেয়েছি, এখন হাফটা বাকি রয়েছে, এটা কমপ্লিট করব, করে তারপরে একটু জোয়ান মুখে দিই, দিয়ে ব্যাস রোজকার মতন শুয়ে যাবো, গিয়ে ভিডিওটা এডিট করব। তো চলো, সেটা একটা লম্বা প্রসেস, এখন ঘড়িতে প্রায় 10:30 বাজতেই যায়, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি শুয়ে পড়ি, কারণ ঘুমও পাচ্ছে, কালকে স্যাটারডে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আছে, উঠে আবার অফিস যাওয়াও রয়েছে। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা তাহলে এইট করেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওতে, বাই বাই।